ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত, ব্যাংক, বিমা ও শেয়ার বাজার। অনেকেই এরই মধ্যে যোগ দিয়েছেন কর্মস্থলে, আবার আজও ফিরছেন অনেকে। কর্মস্থলে ফেরার চিত্র জানাতে ময়মনসিংহের পাটগুদাম বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। কর্মস্থলে ফিরতে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং কোনো ধরনের ভোগান্তির অভিযোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 5 দিন ছুটি শেষে আজকে কিন্তু মানুষ কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরছে। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায়। পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় এখানে আমি যে এলাকাটিতে রয়েছি, এই এলাকাটিতে কিন্তু ময়মনসিংহ ছাড়াও কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং শেরপুর 3 জেলার মানুষ কিন্তু এই স্থানটি হয়ে ঢাকায় তাদের গন্তব্যে ফিরতে হয়। এখানে কিন্তু আমি সকাল থেকে দেখেছি প্রচুর যাত্রী সাধারণের ভিড় আমরা লক্ষ্য করছি। এখানে কিন্তু আপনার বাসের জন্য আপনাকে দেখাতে পারছি না মানুষের ভিড় এবং জটলা। এখানে প্রচুর বাসের যানজট লেগে আছে। আমি দেখেছি মানুষ কিন্তু বাসে করে যেমন যাচ্ছে, তেমন কিন্তু পিক আপে করে, ট্রাকে করে তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে ছুটছেন। আমি কথা বলেছিলাম কয়েকজন যাত্রীর সাথে, তারা বলেছে যেহেতু গণপরিবহন স্বল্পতা রয়েছে, সেই জন্যই তারা কিন্তু ট্রাকে করে এবং পিক আপে করে তারা কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছে। তাছাড়াও তারা বলছে, যেটা অভিযোগ করেছে, যে তাদের ভাড়া কিন্তু যে আগের যে ভাড়া ছিল তার চেয়ে কিন্তু দ্বিগুণ পরিমাণে তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে। আগে ঢাকা থেকে 220 টাকা ঢাকা যাওয়া যেত, এখন কিন্তু আজকে 300 টাকা করে বাসে ঢাকা নেওয়া হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এবং গাজীপুর নেওয়া হচ্ছে 200 টাকা করে। যারা পিক আপে যাচ্ছে এবং ট্রাকে করে যাচ্ছে, তারাও কিন্তু 150-200 টাকা করে ভাড়া করে তাদের জীবনের রিস্ক নিয়ে ট্রাকে করে, পিক আপে করে তারা কিন্তু তাদের কর্মস্থলে ফিরছে। আমি কথা বলেছিলাম সাধারণ যে বাসের চালক এবং হেল্পারের সাথে, তারা বলেছে যে যাত্রীর চাপ যেহেতু বেশি, এই জন্য কিন্তু তাদের ভাড়াটা তাদের চাইলেই পাচ্ছে। এই জন্য কিন্তু তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট যে নির্ধারিত ভাড়ার চেয়ে তারা কিন্তু বেশি ভাড়া নিয়ে তারা কিন্তু যাত্রী পরিবহন করছে। তাছাড়াও ময়মনসিংহের এখন পর্যন্ত যাত্রীর চাপ তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ কিন্তু বাড়বে, এমনটাই বলছেন যে স্থানীয় যে পরিবহন মালিক এবং পরিবহন শ্রমিক যারা রয়েছে, তারা বলছেন যে বেলা বাড়াবার সাথে সাথে যাত্রীর চাপ আরও বাড়বে। এই ছিল ময়মনসিংহ থেকে ঈদের ঘর ফেরা মানুষের সর্বশেষ তথ্য। অর্থাৎ কর্মস্থলে ফিরতে যাত্রীদের বেশ একটা চাপ রয়েছে এবং বাড়তি ভাড়ার কিন্তু একটা অভিযোগ রয়েছে। ধন্যবাদ রুবেল আপনাকে।